আমাদের মৃত মা বাবা আত্মীয় স্বজনের জন্য সবচেয়ে বড় যে আমল আমাদের করতে হবে, প্রধান আমল, সেটা কি? দোয়া। সেটা কি? দোয়া। এই দোয়ার মধ্যে আমরা এসে কি করি? আমরা পয়সা দিয়ে দোয়া করাই না। ভাই, আপনি নিজে দোয়া করবেন আল্লাহর কাছে, চোখের পানি ফেলে নিজের বাবার জন্য, মায়ের জন্য, স্বামীর জন্য, স্ত্রীর জন্য, ভাই বোনের জন্য, বন্ধু বান্ধবের জন্য, আত্মীয় স্বজন, নানা নানি, দাদাদের জন্য, শ্বশুরের জন্য নাম ধরে ধরে দোয়া করবেন, নিজে দোয়া করবেন। আমাদের দোয়া করতে বলে কি আমি কি দোয়া করতে পারবো? আল্লাহ কি আমার দোয়া কবুল করবে? হ্যাঁ, আপনার দোয়া বেশি করবে, হুজুরের আগে আপনার দোয়া কবুল হওয়ার বেশি সম্ভাবনা। কারণ আপনার বাবার জন্য, আপনার মায়ের জন্য আপনার যে আকুতি হবে, ওই আকুতি তো হুজুরের হবে না। হ্যাঁ, হুজুর নেককার হলে, পরহেজগার মুত্তাকি হলে, মুস্তাজাবুদ দাওয়া হলে তার দোয়া কবুলের সম্ভাবনা বেশি, এটা ভিন্ন বিষয়। কিন্তু মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কলব দেখে তার দোয়া কবুল করেন। বিশেষ করে দোয়া কবুলের মৌলিক শর্ত হালাল উপার্জন ঠিক থাকলে তার অন্তর যখন খুব বেশি মনোযোগ সহকারে দোয়া করে, ওই দোয়া কবুলের সম্ভাবনা অনেক বেশি থাকে। তো ওইটা তো আপনার হবে, আরেকজনটা দিয়ে হবে না। হ্যাঁ, আপনি হুজুরদের কাছে দোয়া অবশ্যই চাইবেন, আলেমদের কাছে, সবার কাছে দোয়া চাইবেন, কিন্তু আপনি নিজে বেশি বেশি করবেন। আর মুর্দার জন্য টাকা দিয়ে কোনো দোয়া করাবেন না, লাভ হবে না। যে টাকা নিবে সেও হারাম খাবে, আপনি দিলেও হারাম হবে। নাম্বার 2, মুর্দার তরফ থেকে দান করবেন, বিশেষ করে সাদকায়ে জারিয়া। মসজিদ মাদ্রাসাতে দিলেন, গাছ লাগাই দিলেন, কোন একটা গরিবকে একটা স্থায়ী কিছু কিনে দিলেন, একজনকে একটা রিক্সা কিনে দিলেন, ভ্যান কিনে দিলেন, একটা টিউবওয়েল করে দিলেন, এবং একটা নিয়ত করবেন, আল্লাহ এটার সব আমি চাই না, আমার বাবার জন্য, মায়ের জন্য, মুর্দার জন্য চাই।